চ্যানেল আহনাফস ম্যাজিক রেসিপি। আমি আজকে আসছি আপনাদের সামনে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে রোল, সফট রোল। অ্যাকচুয়ালি এটা আমরা বাজার থেকে কিনি, কিন্তু এটা আসলে বানানো অনেক সহজ। তো আমি আজকে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ কিভাবে পুর তৈরি করলাম, কিভাবে ব্যাটারটা করলাম, সমস্ত কিছু মিলিয়ে আমি আজকে শেয়ার করার ট্রাই করেছি। অনেক সফট এই রোলটা, খেতে আসলে অনেক মজা এবং বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এবং রুটি বেলার যে ঝামেলা সেটা থাকে না অবশ্যই রোলটাতে। তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমি করলাম। স্টেপ 1, আমি প্রথমে দেখাবো হচ্ছে কিভাবে আমি পুরটা তৈরি করি। পুরটা আসলে যার যার ইচ্ছা মতো, তারপরেও পুর যদি টেস্টি না হয় তাহলে কিন্তু আসলে রোল যতই ভালো হোক না কেন টেস্ট হবে না। সব কিছু স্টেপ বাই স্টেপ করলে আশা করি আপনার রোলও হবে দোকানের চেয়েও পারফেক্ট, দোকানের চেয়েও অনেক ভালো। তো আমি এতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এতে আমি 2 চা চামচ লবণ এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, তাতে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি এবং গাজর। আমি একটু ভেজিটেবল মিক্স করছি। আমি এখানে চিকেন ভেজিটেবল রোলটা করব। আমি এটা মূলত আমার বাচ্চাদের জন্য করি, এইভাবে তাদেরকে সবজিও খাওয়ানো যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি ফিশ সস। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি এতে হচ্ছে টেস্টের মাত্রাটা একটু বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি এখানে একটু সয়া সস ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা একটু বেটার আসবে। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এবার এতে অ্যাড করব হচ্ছে ম্যাগি সস। আমি আসলে এটা সম্পূর্ণ চাইনিজ স্টাইলেই করার ট্রাই করছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 টেবিল চামচের মতো ম্যাগি সস দিয়ে দিয়েছি। এটাও না থাকলে আপনারা এটাও স্কিপ করতে পারেন। এখানে সয়া সস ইউজ করলেই হয়, 1 টেবিল চামচ সয়া সস এখানে ইউজ করে ফেলবেন। এবার পুরটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এটাকে একদম নরম করে ফেলা যাবে না, অ্যাকচুয়ালি সিদ্ধ করে নিব আর কি, যতটুকু সিদ্ধ করা প্রয়োজন ততটুকু সিদ্ধ করে নিব। এবার এতে আমি ঝালের জন্য কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কুচি করে। এবার অ্যাড করছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করলাম হচ্ছে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটার সাথে অ্যাড করব হচ্ছে চিকেন। আমি এই চিকেনটাকে একটু আদা, রসুন, লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটাকে আমি একটু ঝুরি ঝুরি করে নিয়েছি। এই প্রসেসিংটা আমি দেখালাম না, মাংস সিদ্ধ করতে সবাই জানেন। এবার ভালো করে মাংসটাকে মিক্স করে আমি এতে 2টা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আমার কাছে গ্রেট মোজারেলা চিজটা ছিল না, আপনারা চাইলে এখানে মোজারেলা চিজ ইউজ করতে পারেন, না চাইলে চিজটা স্কিপও করতে পারেন। তো আমার পুর অলমোস্ট রেডি। এখন আমি চলে যাচ্ছি স্টেপ 2তে। স্টেপ 2 হচ্ছে অ্যাকচুয়ালি আমি ব্যাটারটা তৈরি করব। রোলের যে শিট আমি ওইটা তৈরি করব। এখন আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা, 2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো ইউজ করবে। একটা ডিম। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা পাটিসাপটা বা আমরা খোলা যা পিঠা যেরকম তৈরি করি ওরকম একটা ব্যাটারে তৈরি করবো। আমি এখানে নর্মাল পানি দিচ্ছি, কোনো রকম গরম পানি বা এগুলো কোনো কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে কুসুম গরম পানি ইউজ করতে পারেন, বাট আমি এখানে ইউজ করি না, আমি নর্মাল পানি দিয়েছি। এখানে একজ্যাক্টলি কতটুকু পানি লাগে সেটা বলা আসলে মুশকিল, আপনারা ব্যাটারটা তৈরি করতে করতেই বুঝে যাবেন। দেখতেই পাচ্ছেন এরকম একটা পাতলা ব্যাটার হবে। এবার আমি চলে যাচ্ছি চুলাতে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে আসলে দেখার কোনো কিছু নেই, এটাকে বলার কিছুই নেই, এটাকে দেখেই বুঝে নিতে হবে আপনাকে কিভাবে রুটিটা আমি তৈরি করছি।
এভাবে আমি চলে আসলাম স্টেপ 3-তে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি, মানে সেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক পাতলা। তো আমি নিয়ে নিচ্ছি পুর, যে পুরটা আমি তৈরি করেছিলাম প্রথমে। তারপর নিয়ে নিয়েছি হোয়াইট ব্রেড ক্রাম, আপনারা চাইলে অন্যান্য কালারও ইউজ করতে পারেন। তারপর এখানে নিয়েছি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। এবার আমি রোলটা তৈরি করব। এটা আসলে বলার কিছু নেই, এগুলো প্রত্যেকটা স্টেপ আপনাকে ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে। আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করবেন রুটিটা একটু গরম রাখার জন্য। রুটিটা গরম গরম অবস্থায় যখন আপনি রোলগুলো করবেন তাহলে এটা ফেটে যাবে না, না হলে কিন্তু এই রুটিগুলো ফেটে যাওয়ার একটা চান্স থাকে, কারণ অনেক সফট থাকে এটা কিন্তু আমরা পাটিসাপটা বা ওগুলোর মতো অনেক হার্ড করে তৈরি করি না। পুরটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো, আপনারা ঠিক যে পরিমাণে খেতে পছন্দ করেন ওইভাবে দিবেন। চিজটা দিলে হয় কি, চিজটা দিলে একটু ক্রিমি তাই হয়, পুরের টেস্টটা অনেক বেড়ে যায়। তো এবার আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। প্রথমে এবার রোলটাকে আমি ডিমে গড়িয়ে নিব, তারপর আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এটা সম্পূর্ণ আসলে দেখার কিছুই নেই, মানে বলার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটা রোল বানিয়ে ব্রেড ক্রামে প্রথমে ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রোজেন করব। ঠিক এভাবে আপনি একটা ডিশে নিয়ে নেবেন, একটার সাথে একটা যাতে না লেগে যায় ওভাবেই রাখতে হবে। এভাবে করে আমি এটাকে ডিশে নিয়ে নিয়েছি। সবগুলো এভাবে একটা একটা করে বানিয়ে আমি একটা পর্যায়ক্রমে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো অলরেডি বানিয়ে ফেলেছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটাকে সেম এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, 2 ঘন্টার মতো রেখে দিলেই হয়। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, পরের দিন বের করেছি। দেখতে পাচ্ছেন একদম হার্ড হয়ে গিয়েছে। আমার রোলগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এভাবে আপনি এবার এখান থেকে তুলে একটা বক্সে করে সংরক্ষণ করতে পারেন, 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এবার আমি এখান থেকে 2টা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি রোলগুলো বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেক হাই হিটে এগুলোকে ভাজা যাবে না, একটু মিডিয়াম হিটে আস্তে অল্প সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। দেখলেন তো কত সহজে কিন্তু একটা মজাদার ফাস্টফুড স্টাইলের যে রোলগুলো হয়, আমরা রাস্তার সাইডে অনেক সময় স্ট্রিট ফুড হিসাবে রোলগুলো খাই, দেখা যায় 40 টাকা 50 টাকা করেও নিয়ে নেয়। আর এত পরিমাণ চিকেন আসলে এগুলোতে থাকে না। দেখা যায় রোলটা ভাঙলাম, তাহলে ভিতরে দেখা যায় যে শুধু আলু আর গাজর, চিকেনের পর্যন্ত থাকে না। তো সেই জন্য বাসায় তৈরি করুন। একবার একটু কষ্ট করে বানালে অনেকগুলো বানিয়ে ফেলা যায় এবং আমি মনে করি এটাতে তেমন কোনো কষ্টই হয় না। একবার বানিয়ে দেখুন আমার রেসিপিটা ফলো করে, আশা করি বাচ্চা হতে বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার রেসিপিগুলো খুব সহজভাবে সুন্দর করে উপস্থাপন করার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে আপনি খুব দ্রুতই পেয়ে যান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।